কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। কসবায় দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্বের জেরে কেঁপে উঠল এলাকা, চলল গুলি বোমা, আহত হয়েছেন একজন মহিলা, বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। বিশদে জানবো এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি থেকে সংঘর্ষের সূত্রপাত? জানিয়ে রাখবো যে পার্টি অফিস কার দখলে থাকবে সেটা নিয়েই কিন্তু মূলত এই দ্বন্দ্ব শুরু হয় দুই কাউন্সিলরের মধ্যে, 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যিনি 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি মূলত যে অভিযোগটা এনেছেন, 108 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি মূলত যে অভিযোগটা এনেছে যে 107-এর যিনি কাউন্সিলর রয়েছেন তিনি একটি পার্টি অফিস দখল নিতে চান এবং সেই পার্টি অফিস দখল নিতে চেয়ে তার যারা রয়েছেন ভাড়া করা গুন্ডা তারা পাঠায় এবং ভাড়া করা গুন্ডা পাঠিয়ে রীতিমতো বোমা বৃষ্টি এবং তার সঙ্গে গুলি চালায় বলে এমনটাই অভিযোগ আনেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং সেই বোমা এবং গুলির জেরে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে একজন মহিলা রয়েছেন তিনি গুরুতর আহত হয়েছেন। এবং যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে একদল ব্যক্তিরা তারা দৌড়ে আসছেন এবং দুই দলের মধ্যে যে অশান্তি সেটা কিন্তু এই সিসিটিভি ফুটেজে কার্যত ফুটে উঠছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই অভিযোগের পরেই কিন্তু কসবা থানার পুলিশ তারা ঘটনাস্থলে গতকাল রাতেই যায়। এই ঘটনার সূত্রপাত তোমাকে জানিয়ে রাখবো যে পরশুদিন থেকে এবং গতকালকে সেটা চরমে যায় এবং গুলি বোমা বৃষ্টি হয় বলে এমনটাও অভিযোগ তুলেছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে গতকাল যখন কসবা থানার পুলিশ তারা স্পটে যায়, প্লেস অফ অকারেন্স সেখানে যখন তারা যায় সেখানে গিয়ে বেশ কিছু গুলির যে খোল সেই খোল উদ্ধার করেছে। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো কারা জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। রিয়া, এই যে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে অভিযোগগুলো করেছে বলে তুমি দর্শকদের জানালে, এই অভিযোগের প্রেক্ষিতে অপরপক্ষ অর্থাৎ 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার কি আত্মপক্ষ সমর্থনে তিনি কি বলছেন? দেখো তোমাকে জানিয়ে রাখবো যে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি লিপিকা হাজরা এবং পাশাপাশি তোমাকে জানাবো যে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, এই যে দুজন কাউন্সিলর রয়েছে এদের মধ্যে যে ঝামেলা সেই ঝামেলা কিন্তু আগেও আমরা দেখেছি। এই ঝামেলা আজকে কিন্তু নতুন নয়। এই ঝামেলা এর আগে চলেছে, পুলিশ কেস হয়েছে, সেখানে পুলিশ এই দুই কাউন্সিলরের যারা ঘনিষ্ঠরা রয়েছে তাদেরকে গ্রেপ্তারও করেছে এর আগে। কিন্তু আজকে গতকালকের যে অভিযোগ যে এই যে পার্টি অফিস সেই পার্টি অফিসকে দখল করা নিয়ে, কারণ লিপিকা হাজরা তিনি বলছেন যে এই পার্টি অফিস তার ছিল, জোর করে হাতিয়ে নিয়েছে সুশান্ত ঘোষ এবং অন্যদিকে সুশান্ত ঘোষ বলছে এই পার্টি অফিস তার পার্টি অফিস, কিন্তু লিপিকা হাজরা তিনি জোর করে হাতিয়ে এই দুই ব্যক্তি দুই কাউন্সিলর কি একে অপরের বিরুদ্ধে পুলিশে কোনো লিখিত অভিযোগ জানিয়েছেন? দেখো সুশান্ত ঘোষ তিনি বলছেন যে যিনি মার খেয়েছেন অর্থাৎ একজন মহিলা যিনি গুরুতর আহত সহ আরো একজন রয়েছে তিনিও গুরুতর আহত, দুজন যারা আহত হয়েছেন তারা এই 108 নম্বর ওয়ার্ড সুশান্ত ঘোষের লোক বলে তিনি দাবি করেছেন এবং তারা মার খেয়েছে এবং সেই কারণের জন্য একটা পুলিশে কমপ্লেন করেছে। যিনি ইনজিওর্ড হয়েছেন তিনি পুলিশে কমপ্লেন করেছেন এবং তাদের বিরুদ্ধে যারা এই বোমা বৃষ্টি বা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য জানিয়েছেন 108 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের কি বক্তব্য? তুমি আমাদের সঙ্গে থাকো রিয়া, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে গত পরশু থেকেই এই কসবা অঞ্চল যথেষ্ট উত্তপ্ত ছিল, তারপর বোমাবাজি গুলি চলেছে, একজন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন, পুলিশ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। কিভাবে দেখছেন এই ঘটনাকে? বিষয় হচ্ছে যে নির্বাচনের পর দু ধরনের হাঙ্গামা চলছে। এক, বিজেপির যেখানে ভালো ফল হয়েছে সেই সব জায়গায় বিজেপি কার্যকর্তাদের উপর, বিজেপি দলীয় কার্যালয়ে, বিজেপি মানুষের বাড়িতে হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আবার তেমনি এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে তৃণমূলের লড়াইও চলছে, যে কারণে এই দুই দিকের লড়াইয়ে পুরোপুরি এলাকা সন্ত্রস্ত অবস্থা রয়েছে। পুলিশ
গ্রেপ্তার করলেও উপযুক্ত একদম যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করছে না, যে কারণে হামলার পর হামলা বাড়ছে। অর্থাৎ পশ্চিমবাংলা এবং কলকাতাতে যে আইন শৃঙ্খলার সম্পূর্ণ অবনতি হয়েছে, এই নির্বাচন উত্তর যে সংঘর্ষ, নির্বাচন উত্তর যে হামলা, এই হামলা থেকেই পরিষ্কার এই জিনিস বোঝা যাচ্ছে। আমরা চাই দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি দিয়ে নাগরিক জীবনকে স্বাচ্ছন্দ্য করার ব্যবস্থা করুক সরকার। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার প্রেক্ষিতে কি বলছে? তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এভাবে প্রকাশ্যে আসায় তাদের কি বক্তব্য? অঙ্কুর, আরেকবার তুমি প্রশ্নটা করো। রিয়া, আমার প্রশ্ন, স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে? দুই কাউন্সিলরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কিভাবে সাফাই দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব? দেখো, এখনো এই তাদেরকে কিন্তু সরাসরি ভাবে কন্ট্যাক্ট করা যায়নি। যা অভিযোগ আসছে বা যা অভিযোগ তুলছে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং পাশাপাশি যারা ইনজিওর্ড হয়েছেন, তারা এই অভিযোগ আনছেন যে একে অপরের বিরুদ্ধে এই অভিযোগ আনছে এবং একদম সরাসরি ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলাই যায়। কারণ তোমাকে যেটা আগেও জানাচ্ছিলাম অঙ্কুর, যে এর আগেও কিন্তু এইরকম একই ধরনের ঝামেলা দেখা গিয়েছে, যে এই দুই ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে এই ধরনের একাধিক অভিযোগ তারা সামনে এনেছে, একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। এবং গতকালকের যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু গুরুতর, কারণ সেখানে গুলি বৃষ্টি, বোমা বৃষ্টি এবং গুলি চলেছে, 2 রাউন্ড গুলি, 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে বলে এমনটাও কিন্তু অভিযোগ সামনে এসেছে। এবং তারপরে যখন কসবা থানার পুলিশ ঘটনাস্থলে অর্থাৎ প্লেস অফ অকারেন্সে যখন তারা পৌঁছায়, সেখান থেকে তারা গুলির যে খোল, সেই খোলও উদ্ধার করেছে বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং পাশাপাশি 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং একই সঙ্গে যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, সেই সিসিটিভি ফুটেজ এবং পাশাপাশি আরো বেশ কয়েক জায়গা সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি ইতিমধ্যে, দেখা হচ্ছে। এবং এই যে অভিযোগটা সামনে এনেছে যে 107 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি যে লোক পাঠিয়েছিলেন, ক্রিমিনাল ভাড়া করে পাঠিয়েছিলেন এই যে পার্টি অফিস আছে সেটা দখল নেওয়ার জন্য, এই বিষয়টা কতটা সত্যতা রয়েছে। কারণ অপর একজন, কারণ এটা যেহেতু তোমাকে বলছিলাম যে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং একই পার্টির যিনি অন্য একজন রয়েছেন 108 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি যেটা অভিযোগ এনেছেন যে এই দখল নেওয়ার জন্য তিনি এরকম তাণ্ডব চালিয়েছেন, সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে পুলিশ খতিয়ে দেখছে। সুশান্ত ঘোষ, যে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2 জন কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব, যার জেরে সাধারণ মানুষ আহত হচ্ছেন, এই ঘটনার তীব্র নিন্দা করছে বিজেপি। কিভাবে দেখছেন এই ঘটনা? কি তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে? দেখুন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যেখানে মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে, আশীর্বাদ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে, সেটা নিশ্চিত করে কাম্য নয়। বিষয়টি আমাদের দলের নজরে এসেছে। আমাদের দলের নেতৃত্ব রয়েছেন, আমাদের মহানাগরিক রয়েছেন, তারা দলবদ্ধভাবে নিশ্চয়ই ওনাদের সাথে কথা বলে যা বলার সেটা জানাবেন। তবে নিশ্চিত করে এই ধরনের ঘটনা কাম্য নয়। যেখানে মানুষের আশীর্বাদে আমরা এই বিপুল জয় পেয়েছি, তখন মানুষের কাছে মাথা নত করে মানুষের জন্য আরো বেশি করে কাজ করা উচিত। আর নিজেদের মধ্যে যদি কোনো কিছু বলার থাকে, সেটা কনসার্ন নেতৃত্বকে, ঊর্ধ্বতন নেতৃত্বকে বলা উচিত। প্রকাশ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটাটা একেবারেই কাম্য নয়। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, ঘটনার সিসিটিভি ফুটেজ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। গত পরশু থেকে উত্তপ্ত ছিল কসবার 107 এবং 108 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে 107 এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে প্রাথমিকভাবে বচসার সূত্রপাত, এবং সেখান থেকেই ক্রমে তার সংঘর্ষে পরিণত হয় বোমাবাজি, চলে গুলি, 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে। এই ঘটনার খবর পেতেই কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। কি অভিযোগ আপনার? এই মানে আপনাদের ওপর কি এই হামলা হয়েছিল?
আমাদের ওপর না, হামলা হয়েছে সাধারণ লোকের ওপরে। কসবার গুন্ডারাজ চলছে, 107 নম্বর ওয়ার্ডে গুন্ডারাজ চলছে। লিপিকা মান্না নিজে দায়িত্ব নিয়ে সমস্ত গুন্ডাদের কসবার মুক্তাঞ্চল করে দিয়েছে। নির্বাচনে রেজাল্ট বেরোনোর পর থেকে পরপর 3 দিন ধরে পুরো 107 নম্বর ওয়ার্ডে তাণ্ডব চলছে। কালকের ঘটনাটা তো একটা ঘটনা মাত্র, এরকম 7-8টা ঘটনা ঘটেছে গত 3 দিনে। অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার, মানুষ খুব সমস্যায় রয়েছে। আপনি লিপিকা মান্নার নাম করে কি পুলিশের কাছে অভিযোগ করেছেন? আমি কেন করব? যে যাকে ঘর থেকে টেনে বার করে মারা হয়েছে সেই করেছে। আপনাদের দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে এই বিষয়টি? দল সব জানে। এতদিন ধরে তারপরে দল কোনো পদক্ষেপ করেনি? সেটা দলের জেলা সভাপতিকে জিজ্ঞেস করুন। কতদিন ধরে চলছে এরকম? চলছে গত 6 মাস ধরে গুন্ডাদেরকে সামনে রেখে কসবায় এই জিনিস চলছে। আপনার ওয়ার্ডে ফল খারাপ হয়েছে লোকসভার নির্বাচনে, এমনটাই বলা হচ্ছে। আমার ওয়ার্ডে তো গত লোকসভা নির্বাচনে আমি হেরেছিলাম 4000 ভোটে। এবছর হেরেছি 639 ভোটে। আচ্ছা, এটা যদি খারাপ ফল হয়, খারাপ ফল হয়েছে, হেরেছি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু পাশের ওয়ার্ডে 107 নম্বর ওয়ার্ডে গত বছর হেরেছিলাম 799 ভোটে, আর এবছর হারা হয়েছে 3500 ভোটে। তো সেক্ষেত্রে এই যে গত 6 মাস ধরে এই গুন্ডামি চালাচ্ছেন বলে আপনি যে অভিযোগ করছেন, সেই কারণেই কি ফলটা 107 নম্বরও খারাপ হলো বলে আপনার ধারণা? আমি বলতে পারবো না, দল খোঁজ নেবে, দল জানে। আমাকে ওখানে মাথা গলাতে দল বারণ করে দিয়েছিল, গত 6 মাস ধরে আমি ওখানে মাথা গলাইনি। পুলিশের কি ভূমিকা দেখলেন? পুলিশ তো অ্যারেস্ট করেছে শুনলাম 5 জনকে। এরা কি আপনার লোক যাদেরকে অ্যারেস্ট করেছে? আমার লোক হতে যাবে কেন? এরা যারা গুলি চালিয়ে যে বোম মেরেছে তাদেরকে অ্যারেস্ট করেছে। আপনি স্পটে এসে খোঁজ খবর করুন, তাহলে পুরো তথ্যটা জানতে পারবেন। ঘরে বসে করলে জানতে পারবেন না কিছু। ধন্যবাদ। কথা বলছিলাম 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর সরাসরি তৃণমূল কংগ্রেসেরই 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তার দাবি তিনি 6 মাস আগে তার দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে জানানোর পরেও এ বিষয়ে কোনো পদক্ষেপ করেনি। গুন্ডারাজ চলছে 107 নম্বর ওয়ার্ডে এবং সেই গুন্ডারাজ চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর, এমনটাই অভিযোগ 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষের, যার প্রেক্ষিতে এখনো পর্যন্ত এই 6 মাস ধরে গুন্ডারাজ চললেও কোনো পদক্ষেপ প্রশাসনিক বা সাংগঠনিক কিছুই হয়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের। এরই মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকালের যে ঘটনা, যেভাবে বোমাবাজি এবং গুলি চলেছে, তাতে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক মহিলা এই বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন, তিনি ইতিমধ্যেই একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্বের অভিযোগ। সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরাসরি অভিযোগ করছেন লিপিকা মান্নার বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। 108 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কাউন্সিলর সুশান্ত ঘোষ সরাসরি অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে। আপনার ওখানে লোকসভা নির্বাচনের ফল যেমন খারাপ হয়েছে, তার পাশাপাশি আপনি গুন্ডারাজ চালাচ্ছেন ওই এলাকায় গত 6 মাস ধরে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। নমস্কার। প্রথমে জানাই যে কারণে গন্ডগোলটা হয়েছে সেটাকে আগে তোমরা সবাই দেখো। একটা ভাড়াটে বাড়িওয়ালা গন্ডগোলকে কেন্দ্র করে এইভাবে এটা অন্যায়ভাবে একটা অন্যরকম অপপ্রচার চলে আসছে। 6 মাস ধরে কি হয়েছে কি হয়নি সেটা তো জনসমক্ষে ছিল।
তাই না? এটা তো কি হয়েছে সেটা তোমরাও সবাই জানো, এবং আমরা একটা ইলেকশন ছিল, এই ইলেকশনে প্রচন্ড পরিশ্রম করেছি আমরা সবাই। এবার এই সেই পরিশ্রমের ফল ভালো হয়নি তার মানে তো এই নয় যে আমরা মানুষের বিরুদ্ধে সেটা অ্যাকশন নেব। মানুষই তো সেটা মানুষের ধারণা, গণতান্ত্রিক অধিকার, মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। এই যে 5 জন অ্যারেস্ট হয়েছেন এদেরকে আপনি চেনেন? আপনার মানুষ মানে সুশান্ত ঘোষের দাবি এরা আপনার লোক হতে পারে। না, আমি তো সেটা জানি না, এখন সেটা আমাকে জানতে হবে কে বা কারা। আমি তো প্রশাসনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস প্রশাসন যেটা সঠিক সেটাই করবে। পুলিশের ভূমিকা কেমন দেখতে পাচ্ছেন? পুলিশের ভূমিকা কি, পুলিশ তো নিশ্চয়ই নিজের কাজটা করবেন না। আমি তো কালকে থানাতেই ছিলাম, অনেক সময় থানাতে ছিলাম। এই সুশান্ত ঘোষ আপনার সম্পর্কে এই সমস্ত কথা যে বলেছেন, এই জন্য অভিযোগ করেছেন, এগুলো আপনি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বকে জানিয়েছেন? ওয়ার্ড নাম্বার এটা 107। এটা আমি একবার মনে করিয়ে দিই। বলো কি বলছো? বলছি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে আপনার বিরুদ্ধে এত অভিযোগ করেছেন সেটা কি আপনি আপনার দলকে জানিয়েছেন? দেখো, এই অভিযোগ তো আমি তো টিভির মাধ্যমে তোমাদের মাধ্যমে জানতে পারছি। দলকে জানানোর, আমার প্রতি যদি কোনো অভিযোগ থাকে সেটা দলকে জানানো উচিত ছিল, তাই না? আমি আমার দলের সঙ্গে যোগাযোগ রেখেছি, দলকে জানিয়েছি। এই যে ঘটনাটা যে ঘটলো কালকে, যে বোমাবাজি হলো, গুলি চললো, একজন আহত হলেন, এটা কে করলো বলে আপনার কাছে তথ্য রয়েছে? আমি তো বারংবার বলছি, শুরুটা তো হয়েছিল বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে একটা গন্ডগোল নিয়ে। এটাকে পলিটিক্যালি করে এটাকে রাজনীতিকরণ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কাল সন্ধ্যেবেলায় যখন 70-80টা ছেলে ইন্দু পার্ক পার্টি অফিসের সামনে যায়, আমি তখনই থানাকে ইনফর্ম করি এবং আমি নিজে ওসির সাথেও কথা বলি। আমি জানাই যে ওখানে 70-80টা ছেলে হয়েছে, জমায়েতটা ঠিক নয়, আমার মনে হচ্ছে কোথাও কোনো গন্ডগোলের একটা ইঙ্গিত দেখা দিচ্ছে। তখন আমাকে থানা থেকে জানানো হয় যে না ম্যাডাম, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ওখানে আমার পুলিশ পোস্টিং আছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন লিপিকা মান্না, 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।